তো বন্ধুরা এখানে মোটু সকাল সকাল হাঁটছিল, আর তখনই জন এসে মারামারি শুরু করে দেয়। তারপর মোটুও তাকে মারতে 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 একেবারে আলু হত্যা করে ফেলে দেয়। তো জনও তাকে মারে মোটু, এবং তাকে বেশি মারে। তো এখানে দেখো তোমরা, মোটু তাকে এত মারা মারে সে মরেই যায়। তো জনের শিক্ষা হয়ে গিয়েছে এইখানে। তো এইখানে মোটুটা হাঁটছিল, হাঁটতে 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 দেখে যে বক্সার এসছে। সে বললো, বক্সার ভাইয়া আপনি আমাকে মারছেন কেন? বক্সার তো কথা ছাড়ে তাকে মারছে। তার মোটু তাকে মারতে শুরু করলো। মোটু তাকে মারতে মারতে এক সময় মেরেই ফেলে দিব, এটা বলল। তো তারপর সে বক্সারকে মারতেই থাকলো, লাফাতে আর মারছে, লাফাচ্ছে আর মারছে। তো মারতে মারতে সে চলে যাচ্ছে। সে বলল, বক্সার ভাই আপনি ঘরেতে যান। তারপর মুটু আর মারামারি করবে না, সে বলল, তাও বক্সার তাকে মারছে। তো এখানে সেও মারামারি করছে, দুইজনে মারামারি আমরা দেখতে পাচ্ছি। তো গাইজ ওইখানে মারামারি করার পর মুটুর না ক্ষুধা লাগছিল, তাই আমার দোকানে আসি একটা বার্গার চাই। তো আমি তাকে বলছি, তুমি মারামারি করে আসছো, আমি তোমাকে এখন বার্গার দিব না। তাই পাতলু এসে একটা বার্গার চাই। তো আমি সবার আগে পাতলুকে বার্গারটা বানিয়ে দিই। পাতলুর বার্গারটা বানানো শেষ। তো এইখানে আমরা দেখছি মোটুটা রাগ করছে। তো মোটু যেহেতু রাগ করছে, তো আমাদের মারে নাকি, এই জন্য আমি একটা বার্গার বানিয়ে ওকে দেই। তো বার্গার বানানোর জন্য সবার আগে গুস্তটাকে ফ্রাই করতে হবে, ফ্রাই করে দিতে হবে, এবং বার্গারটা দিয়ে সে খুশি হয়ে চলে গেল। পাতলুটাও রাগ করছে, তাকে আমি একটা কোল্ড ড্রিঙ্ক দিলাম এবং সেও চলে গেল। যখন তুমি অনেক খারাপ, আমি তোমাকে বার্গারটা দেব না। এ নাও নাম্বার 1, তুমি বার্গারটা নাও। তারপর আমি চিংগাম স্যারকে বার্গার বানিয়ে দেব। এ নাও চিংগাম স্যার। তারপর নাম্বার 1 এবং চিংগাম স্যারকে বার্গারটা এবং কোল্ড ড্রিঙ্ক দেওয়ার পর সে আমাকে 119 টাকা দিয়ে চলে যায়। ডক্টর ঝটকা আসে, তাকে আমি বার্গার বানিয়ে দেই। তারপর সেটা সুস্বাদু না হওয়ার কারণে সে আমাকে রাত দেখিয়ে চলে যায়। মোটু আসে এবং মোটুকে জন চলে যায়। মোটু আসে এবং মোটুকে আমি একটা বার্গার বানিয়ে দেব গাইজ। মোটুকে বার্গার বানিয়ে দেওয়ার পর সেও চলে যায়। সবাই এখন খাওয়া দাওয়া করার পর মোটু পাতলু এসেছে ঘোড়ার রেস করতে। তো সবাই পিছিয়ে পড়েছে, মোটু পাতলু আগে যাচ্ছে। মোটুর তো অনেক সামোসা প্রিয়, এই জন্য সে সামোসা খেতে খেতে হাঁটছে। তো সে যাচ্ছে, আগে আগে যাচ্ছে। ডক্টর ঝটকা খাসিটার সবাই পিছিয়ে পড়েছে। তো বলো গাইজ এখানে কে জিতবে? তো ওইখানে রেসটা মোটু পাতলু জিতে গিয়েছিল, এই জন্য মোটু এবং পাতলু আলাদা করে আবার একটা রেস লাগে। মোটুটা আগে সাইকেল নিয়ে দৌড়াচ্ছে এবং পাতলুটা পিছিয়ে পড়ে গিয়েছে। তো পাতলু যতক্ষণে পিছিয়ে পড়েছে, মোটু ভাবলো যে আমি এই ম্যাচটাও জিতে যাবো, কিন্তু সে তো জানে না যে পাতলুর কত বুদ্ধি। তাই সে জোরে জোরে যাচ্ছে, সে সামোসার শক্তিতে জোরে জোরে হাঁটছে, সাইকেল চালাচ্ছে জোরে জোরে।